লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলা সাহিরুন বেওয়া ও বাবুলকে হাসপাতালে ভর্তি করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। একই সঙ্গে তাদের নগদ অর্থ, চাল ও তেল সহ শুকনো খাবার দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কাকিনা মহিষা মুড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে সাহিরুন ও বাবুলকে নিজের গাড়িতে তুলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ইউএনও। এর আগে দুপুরে তাদেরকে নগদ 10,000 টাকা, চাল, তেল সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক সহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করে এবং তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। পর্যবেক্ষণে রেখেছি এবং যে ওষুধ দেওয়া দরকার সেটা দিচ্ছি এবং আমরা কিছু টেস্ট তাকে দিয়েছি। টেস্ট করার পরে আমরা জানতে পারবো আসলে কী সমস্যা, তবে আমার মনে হয় তেমন কোনো তার সমস্যা নেই। আচ্ছা, এই যে সমস্যা নেই, তারা যে পরীক্ষা এবং ওষুধ যে পাবে, এইসব কি আপনাদের পক্ষ থেকে বিনামূল্যে পাবে কিনা? আসলে আমার হাসপাতালে যে ওষুধ আছে সেটা আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত সৌভাগ্যবান কালীগঞ্জ উপজেলায় 875টি ভূমিহীন গৃহহীন পরিবারকে তার উপহারের ঘর প্রদান বরাদ্দ করেছেন। সেই সাথে উনি দুইজন উপকারভোগীর সাথে কথা বলেছেন। দুইজন উপকারভোগী তাদের বক্তব্যে বলেছিলেন যে তারা শারীরিকভাবে অসুস্থ এবং যেহেতু তাদের অর্থাকষ্টে আছে এবং সে কারণে তারা চিকিৎসা আর নিতে চাচ্ছেন না। এটা জেলা প্রশাসক স্যার এবং আমাকে নির্দেশনা দেয় যে এটা দ্রুত ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে আমরা তাদেরকে সরাসরি হাসপাতালে ভর্তি করি। সেই সাথে জেলা প্রশাসক স্যারের আবেদনের প্রেক্ষিতে দুটি পরিবারই 5,000 টাকা করে উনি বরাদ্দ দিয়েছেন। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি চাল, কিছু শুকনা খাবার যেন তারা ক্ষুধায় না থাকে সেটার ব্যবস্থা করা হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আমি যেটা দেখলাম যে তাদের চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার আশ্রয়ণ 2 প্রকল্পের অধীনে 5ম পর্যায়ের 2য় ধাপে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ওই সময় লালমনিরহাটের 2 সুবিধাভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তারা হলেন ঝালমুড়ি বিক্রেতা বাবুল ও 70 বছরের বৃদ্ধা সাহিরুন বেওয়া। ওই সময় সাহিরুন ও বাবুল কথা বলার সময় কান্না করে নিজেদের শারীরিক অসুস্থতার কথা জানান। সুস্থ হন, আমরা আপনাদের পাশে আছি, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে, আপনি আমার মায়ের মতো দোয়া থাকবে। আমি যদি প্রধানমন্ত্রীর কোনোখানে ছবি আমার মুখের সামনে পড়ে তাহলে প্রধানমন্ত্রীর আমি যে কোনো রক্তই হোক আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। মুনিয়াজাদের সমাজে এত দোয়া আমার পানির মতন, আমি দোয়া করি পানির মতন কথা আইসে আমার প্রধানমন্ত্রীর জন্য। আমার তার চেহারাটা দেখলে আমাকে যে এত ভালো লাগে তার চেহারাটা দেখি আমাকে ভালো লাগে। আমি মনে করি যে আমিও একটা মহিলা, উনিও একটা মহিলা, তো উনি গ্রাজুয়েট দেখি উনি একটা গ্রাজুয়েট হয়েছে, আল্লাহ বানাইছে। এই গ্রাজুয়েটের জন্যে আমি আরও ওনাকে অনেক ভালোবাসি, মন দিয়ে ওনাকে আমি দোয়াও করি, অন্তর দিয়ে আমি তার উপর আমার অনেক দোয়া। তারপরে নির্বাহী অফিসারের উপরও তো আমি যেদিন আমি ঘরের কথা আমাকে কইছে যে হ্যাঁ তোমরা ঘর পাবেন, সেদিন মনে হয় আমার কলজেটাত পানি আছে। সেদিন মনে করি যে সেদিন হাতে আমার নির্বাহী অফিসারের উপর আমার অনেক ছেলের মতন তার আমি দোয়া করি তার উপর। হ্যাঁ, অনেক ভালো ফ্যামিলির ছাওয়া। আমার কথাটা যে আমি একটা অসহায় মানুষ, আমার কথাটা যে তাই সে করছে, অসহায় মানুষের কথাটা যে মানে একটু মূল্যায়ন দিছে, এইটাতে আমি অনেক খুশি তার উপর। আজকে তো আপনি হাসপাতালে ভর্তি হলেন, কেন, কি সমস্যা? আমার সমস্যা অনেক দিন থেকে, এই সমস্যার জন্য আমি ভারী কাজকর্ম করতে পারি নাই। ভারী কাজে নিতে হলে আমার শারীরিকভাবে সারাশরীরে ব্যথা হয়, রোগ টান হয়ে যায়। ভারী কাজে নিতে হলে আরও অনেক ধরনের রোগ সৃষ্টি হয়। ভালোভাবে ভাত খেতে পারি না, অনেক সময় চোখ আঞ্জাম হয়। আমার আগে সুন্দর শরীর ছিল, এখন দিন দিন শরীর এই রোগের জন্য কমে যাচ্ছে আর শরীর কালো হয়ে যাচ্ছে।
মনে করছে যে চাষি খালা বোধহয় বেশি লুনা কথা আফরোজ কইলে নিপা, অন্য ঢাকা কিছু পোস্ট। কথা হয় নাকি মূর্খ মানুষ, এই জন্যে নিচে নিবেদ হচ্ছে। তা ডিসি সাহেব ফির আবার না ডিসি সাহেব না, তখন ইয়েও বলিল, প্রধানমন্ত্রী বললো যে এটা কেন নেল, এটা নেওয়া তাও ঠিক করিল না।